মেরাজ হয়েছে, এটা সঠিক, এটার পক্ষে আমরা। 27 জন সাহাবী থেকে হাদিস বর্ণিত মেরাজের ব্যাপারে। ইবনে কাসিরের মধ্যে এসেছে নবীজির মেরাজ হয়েছে ওই বছর, যেই বছর নবী তার আপন চাচা আবু তালিব এবং তার প্রথম স্ত্রী আম্মাজান খাদিজাকে দুনিয়া থেকে হারায় ফেলছেন। ওই বছর মেরাজ হয়েছে। আপনারা সবাই জানেন নবী 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছেন। 40 বছরের আগে নবী কোনদিন মক্কার কালিমার দাওয়াত দেন নাই। মক্কার কাফেররাও আমার নবীকে ভালোবেসে আল আমিন বলে ডাকতো, as-সাদিক বলে ডাকতো। নবীর বয়স 40 হয়ে গেল, ওহী আসা শুরু করলো, নবী কালিমার দাওয়াত দেওয়া শুরু করলো। নিজের আপন মানুষেরা নবীর শত্রু হয়ে গেল। নবী 7 বছর একাধারে মক্কায় কালিমার দাওয়াত দিয়েছে। মক্কার মানুষ এমন কোন নির্যাতন নাই যেটা আমার নবীর উপরে করে নাই। 7 বছর নির্যাতন করিয়া আমার নবীরে জেলখানার মধ্যে বন্দী করলো। আল্লাহর নবী শিআবে আবি তালিবের মধ্যে 3 বছর বন্দী ছিল। 47 বছর বয়সে নবীরে কারাগারের মধ্যে রুদ্ধ করা হয়েছে। নবীর বয়স যখন 50 বছর, নবী কারাগার থেকে মুক্তি পেয়েছেন। কারাগার থেকে বের হওয়ার পরে নবীর দিলে বড় ব্যথা। 3 বছর কারাগারে ছিল। বলেন তো কারাগারে কি মজার মজার খাওয়ান দেয় নাকি শাস্তি দেয়? আপ্যায়ন করার জন্য নিয়ে যায়। কেন নেয়? শাস্তি দেওয়ার জন্য। আল্লাহর নবী 3 বছর জেল খেটে বের হলেন, বয়স তখন 50। জেলখানার থেকে বের হওয়ার কিছুদিন পরে নবীর অভিভাবক যিনি ছিলেন আপন চাচা আবু তালিবের ইন্তিকাল হয়ে যায়। আবু তালিবের ইন্তিকালের পরে নবী এতটাই দুর্বল হয়ে পড়ে। নবীর একমাত্র অভিভাবক ছিলেন আবু তালিব। কেমন অভিভাবক ছিলেন আমার নবীর? নবীর জন্মের 6 মাস আগে বাবা মারা যায়, জন্মের 6 বছর পরে মা মারা যায়। আছে কোন অভিভাবক? দাদার নিকট মানুষ হওয়া শুরু করলো, 8 বছর পরে দাদাও মারা যায়। 8 বছর থেকে নিয়ে নবীর বয়স 50 পর্যন্ত নবী যার নিকট লালিত পালিত হয়েছেন তার নাম হলো আবু তালিব। এমন আদরের চাচার নবী 50 বছর বয়সে জেলখানা থেকে বের হয়ে বেশি দিন পায় নাই। নবী জেলখানার থেকে বের হওয়ার পরে আবু তালিবের ইন্তিকাল হয়ে গেল। আপন বলতে আছে শুধু একজন, আদরের স্ত্রী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিতাবের মধ্যে লেখেন আবু তালিবের ইন্তিকালের 5 দিন পরে নবীর আদরের স্ত্রী আম্মাজান খাদিজার ইন্তিকাল হয়ে যায়। আল্লাহর নবীর দিলটা বড় খারাপ, নবীর দিলে বড় ব্যথা। আপন বলতে দুনিয়ায় আর কেউ নাই। আমার নবী চলে গেলেন তায়েফের ময়দানে কালিমার দাওয়াত দেওয়ার জন্য। জেলখানার থেকে বের হয়ে চাচারে হারাইছে, জিন্দানখানা থেকে বের হয়ে নিজের আপন স্ত্রীরা হারাইছে। দিলে ব্যথা নিয়ে মক্কা ছেড়ে চলে গেছেন নবী তায়েফের মানুষকে দাওয়াত দেওয়ার জন্য। একাধারে নবী 1.5 মাস তায়েফের গলি গলি ঘুরে ঘুরে নবী কালিমার দাওয়াত দিছে। একজন মানুষও কালিমার দাওয়াত গ্রহণ করেন নাই। কয় মাস? 1.5 মাস, টানা 45 দিন। একটা মানুষ কালিমার দাওয়াত গ্রহণ করে নাই। এত পরিমাণ তারা 1.5 মাস নবীর উপর নির্যাতন করেছে। তায়েফের শিশু বাচ্চারা নবীর পিঠের মধ্যে পাথর নিক্ষেপ করেছে। পাথর, এত পরিমাণ পাথর নিক্ষেপ করেছে নবীর পিঠটা চালনির মতো ঝাঁঝরা হয়ে গেছে। আম্মা জান আয়েশা নবীর ইন্তিকালের আগে একদিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিঠের মধ্যে চালনির মতো ঝাঁঝরা হয়ে যাওয়া অনেকগুলো দাগ দেখা যায়। ছোটবেলা কি আপনার বসন্ত রোগ হয়েছে নাকি?
আল্লাহর নবী বলেন, রে আয়েশা, তুমি এটা কি বললা? আমি নবীর শরীরে মশা বসা হারাম, আমার শরীরের মধ্যে মাছি বসা হারাম, আমার শরীরের যেই ঘাম বের হয় আমার সাহাবীরা শিশি ভরে রেখে দেয়, আতর হিসেবে ব্যবহার করে। যে নবীর শরীরে মশা মাছি বসা হারাম, আমার আল্লাহ কেমনে ওই নবীর শরীরের মধ্যে বসন্ত রোগ দিবে? আম্মা জান আয়েশা বলেন, নবী তাহলে এই দাগগুলো কিসের দাগ? নবী বলেন, আমি যখন তায়েফের ময়দানে দাওয়াত দেওয়ার জন্য গেলাম, একাধারে 1.5 মাস দাওয়াত দিলাম, তারা কালিমার দাওয়াত গ্রহণ করে নাই, আমায় পাথর নিক্ষেপ করেছে। পাথরের আঘাতগুলো আজ তুমি পিঠের মধ্যে দেখতাছো। কি পরিমাণ কষ্ট সহ্য করছিল। মুহাদ্দিসিনে কেরাম বলেন, যেই বছর আল্লাহর নবীর চাচা মারা গেছেন, আল্লাহর নবীর স্ত্রী মারা গেছেন, ওই বছর হয়েছে মেরাজ। নবী তায়েফের ময়দানে 1.5 মাস দাওয়াত দিয়ে যখন তায়েফ থেকে মক্কায় ফিরে আসলেন, মক্কার কুরাইশ কাফিররা বলে, রে মুহাম্মদ, এই জমিনে তোর থেকে বেইজ্জতি মানুষ আর কেউ নাই। 7 বছর আমরা তোরে মারলাম, 3 বছর তোরে জেলখানার মধ্যে বন্দি করে রাখলাম, জেলখানার থেকে বের হইয়া গেছিলা তায়েফে, তায়েফের মানুষ তোরে ঠাই দেয় নাই, তায়েফের বাচ্চারা তোরে পিটাইয়া তায়েফ থেকে বের করে দিছে। কে বলে তুই নবী? তোর সম্মান দুনিয়ায় আর রইল কই? আমার আল্লাহ মক্কার কুরাইশদের কাফের এই জবাব দেওয়ার জন্য জিব্রাইলকে পাঠায়া দিলেন, জিব্রাইল আমার নবীর নিকট গিয়ে পয়গাম জানায়া দাও। মক্কার কুরাইশরা বলে, মুহাম্মদের সম্মান নাই, আমি আল্লাহ মুহাম্মদের এতটা সম্মান দিব যেটা দুনিয়ায় আর কেউ কোনোদিন পায় নাই। জিব্রাইল পয়গাম নিয়ে আসছে, নবী আল্লাহ আপনাকে আল্লাহর বাড়িতে দাওয়াত দিছে, মেরাজের দাওয়াত। বুঝেন নাই? আমি মেরাজের ঘটনা বলবো না। তো মেরাজ হয়েছে সঠিক, আমরা এটা বলি, তবে এই মাসের 27 তারিখে হয়েছে আমরা এটা বলি না। বুঝেন নাই? মেরাজকে আপনারা অস্বীকার করেন? স্পষ্ট কোরআনের আয়াত, সূরা বানী ইসরাঈলের প্রথম আয়াত, আল্লাহ বলেন, আমি আমার হাবিবকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সফর করিয়েছি। এই স্পষ্ট কোরআনের আয়াত এটা। এরপরে মসজিদে আকসা থেকে 7ম আসমান ভ্রমণ সহকারে আল্লাহ পাকের আরশ ভ্রমণ, পুরোটা ঘটনা হাদিসের মধ্যে লিপিবদ্ধ আছে। যারা বলে মেরাজকে বিশ্বাস করি না, প্রথম অংশ বিশ্বাস না করার কারণে সে কাফের, কারণ এটা কোরআনে আছে। মেরাজের দ্বিতীয় পার্ট, দ্বিতীয় অংশ হাদিসে আছে, এটা অবিশ্বাস করার কারণে সে ফাসিক। এজন্য আমরা মেরাজকে বিশ্বাস করি, করি না? করি। তবে মেরাজ পালন করি না। মানুষ মেরাজ পালন করে হালুয়া রুটি খায়, মসজিদে লাইটিং করে, ঢোল তবলা বাজায়, মিছিল মিটিং করে নবীর আশেকেরা। আমরা এমনটা করি না।